ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছে তারা। এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে ভারত। গতকাল শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভেঙে ফেলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত সরকার। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বিবৃতিতে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিবৃতিতে আরো বলা হয়েছে, সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল, আর যারাই সে লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল। এতে আরো বলা হয়েছে, এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয়। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তলব, দিল্লিতে বাংলাদেশি রাষ্ট্রদূত তলবের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ ভারতকে জানিয়ে চিঠি লিখেছেন, শেখ হাসিনা যেন ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী রাজনীতি করতে না দেওয়া হয়। ভারতের সংসদে আলোচনা হয়েছে শেখ হাসিনা আশ্রয়ের বিষয়টি। বাংলাদেশকে ভারত ৫ আগস্টের পর থেকে নানাভাবে হাসিনা চোখ দিয়ে দেখছে। ভারতের উপর ক্ষোভ ঝাড়তে গিয়ে ছাত্র জনতা এমনটি ঘটাতে পারে। তবে ভারত শেখ হাসিনার বক্তব্যের সাফাই দিয়ে বলছেন, তিনি যা বলছেন এটা তার ব্যক্তিগত অভিমত, ভারত সরকার এর সাথে জড়িত নয়। নির্জলা মিথ্যাচার এটা যে ভারতে বসে কেউ রাজনীতি করবে তাতে ভারত সরকার ইন্ধন নেই, এটা হতে পারে না। তাই বাংলাদেশে আওয়ামী সাম্রাজ্য গুড়িয়ে দেওয়ার কাজ চলছে। এটার পক্ষে বিপক্ষে চলছে নানা বাহাস। বাণিজ্য প্রায় বন্ধ, ভিসা বন্ধ। তাতে বোঝা যাচ্ছে অনাগত দিনে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে যাবে। গোয়েন্দা ইন্টারভেনশন, মিলিটারি ইন্টারভেনশন ভারত হয়তো চিন্তাও করতে পারে।